আনসার শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। রোববার রাত থেকেই ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা নেন তারা। সোমবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ যারা আহত হয়েছেন তাদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। পরে ঢামেক হাসপাতাল থেকে বের হয়ে আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, যারা আনসারের ছদ্মবেশে এসেছিল তাদের দাবি আদায়ের এজেন্ডা ছিল না, বিশৃঙ্খলা সৃষ্টিই ছিল তাদের মূল উদ্দেশ্য। যারা অপশক্তির দোসর আছে, যারা বিভিন্ন ছদ্মাবরণে ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতে চায়, তাদের জন্য একটা বার্তা দিয়েছে যে এই দেশের ছাত্র সমাজ জাগ্রত রয়েছে, কোনো ষড়যন্ত্র সফল হবে না। এবং যারা ষড়যন্ত্র করবে, যারা এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে দাবি আদায়ের ছদ্মাবরণে বা বিভিন্ন অজুহাতে বিভিন্ন ছদ্মাবরণে যারা এটাকে নস্যাৎ করতে চাবে, তাদের বিরুদ্ধে আমরা তো প্রচলিত আইনে ব্যবস্থা নিব, প্রচলিত আইনে। এছাড়া ছাত্র সমাজ যারা আছে তারা জাগ্রত আছে, এই ছাত্র সমাজকে পরাজিত করা এবং তাদেরকে বিভ্রান্ত করা যাবে না। জনগণের প্রত্যাশা পূরণে নতুন সরকার কাজ করে যাচ্ছে বলে জানান উপদেষ্টা ফাউজুল কবির খান। প্রত্যেকটা দাবিরই কিন্তু একটা আর্থিক সংশ্লেষ আছে, মানে সরকারের ব্যয় বাড়বে, তো সরকার রাজস্ব তো হঠাৎ করে রাতারাতি বেড়ে যাবে না। তাহলে আমরা কিভাবে এইসব দাবি মেটাবো? টাকা ছাপতে পারি, টাকা ছাপলে কি হবে? মূল্যস্ফীতি হবে। ছাত্রদের দেখতে হাসপাতালে যান শিল্প উপদেষ্টা আদুলুর রহমান খান। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।